তিনের অঙ্কটাতে কি বলা আছে দেখো, চৌবাচ্চায় 2-এর 15 অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় 3-এর 20 অংশ জল ঢাললাম। তাহলে কত জল ছিল আগে, না জল ছিল 2-এর 15 অংশ, তাহলে 2-এর 15 অংশ জল ছিল, আর আমি জল ঢাললাম কত, 3-এর 20 অংশ। তাহলে জল ছিল এটা, আমি জল ঢেলেছি আরও, তাহলে জলের পরিমাণটা বেড়ে গেল, সেই জন্য যোগ করব। তারপরে বলেছে দাদা 3-এর 12 অংশ জল ঢাললো, তাহলে 3-এর 12 অংশ যে দাদা জল ঢেলেছে সেটাকেও কি করব, তাহলে আরও জল বেড়ে গেল। তাহলে এই তিনটেকেই আমরা কি করব, না যোগ করব। দেখো যোগ কিভাবে করব এবার, না বড় একটা দাগ টেনে নেব, তারপরে হরে 15, 20 আর 12 আছে, এই তিনটে হরকে আমরা কি করব, লসাগু করে নেব। 15, 20 আর 12 এই তিনটেকে আমরা লসাগু করব। এর মধ্যে যে কোনো দুটো সংখ্যাকে ভাগ করা যাবে এমন সংখ্যা দিয়ে আমরা লসাগু করব। দেখো 5 দিয়ে যাবে, 5 3 15 আর 5 4 20 যাবে। 12কে 5 দিয়ে ভাগ করা যায় না, তাই 12টা লিখে দেবো এখানেতে। এইবার যাবে আমাদের কত, না 4 দিয়ে যাবে, 4 দিয়ে 3কে যায় না, তাই 3টা লিখে দেবো। 4 1-কে 4, 4 3-এ 12। এইবার কত দিয়ে যাবে, না 3 দিয়ে যাবে, 3 1-কে 3, একটা নেমে গেল, আর 3 1-কে 3। তাহলে লসাগু কত হলো, 5 4 আর 3, এই তিনটাকে গুণ করে দেব। 5 4 আর 3 গুণ করে দেব। 5 4 20, 3 20 60। তাহলে লসাগু হলো আমাদের 60, এখানে লিখব। এই 60কে 15 দিয়ে ভাগ করতে হবে। 15 4-এ হয় 60, 15 4-এ 60। গুণ চিহ্ন দিয়ে ওপরের 2টাকে লিখব। যোগ চিহ্ন আছে এখানে, যোগ চিহ্ন দিলাম। 60কে 20 দিয়ে ভাগ করলে হবে 3, 3 20 60। ওপরের 3টাকে কি করব, গুণ করে দেব। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দেব। 60কে 12 দিয়ে গুণ করলে ভাগ করলে হবে 5 12 60, 5। গুণ চিহ্ন দেব, ওপরের 3টাকে লিখে দেব। এইভাবে করলে অঙ্ক আমাদের ভুল হবে না, খুব সুন্দরভাবে অঙ্কগুলো করতে পারবো। 4 2-এ 8, 3 3-এ 9, আর 3 5-এ 15। আচ্ছা, নিচে হরে কত আছে, 60 আছে। তাহলে 9 আর 8 যোগ করলে 17, 17 আর 15 যোগ করলে কত হবে, না 32 হবে। 32 আর হরে কত আছে, 60। এইবার প্রশ্নতে কি বলা আছে, এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো। তাহলে এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো, তাহলে এত অংশ এখন জল হলো, চৌবাচ্চায় জল হলো। এটা মোট অংশটা বার করে নিলাম। বলছে যে চৌবাচ্চার কত অংশ খালি আছে। দেখো কত অংশ খালি আছে কিভাবে করব, না এবার ধরে নিতে হবে আমাদের, ধরি চৌবাচ্চায় জল ধরে কত অংশ, না 1 অংশ ধরে নিতে হবে, এটা আমাদেরকে 1 অংশ জল ধরে। তাহলে এবার খালি আছে কত অংশ, যে জল ধরে সেটা থেকে যতটা জল আছে সেটা আমরা বিয়োগ করে দেব। 32-এর 60 অংশ বিয়োগ করে দেব। বিয়োগ করলে আমাদের কত হচ্ছে দেখব, না লসাগু হবে 60। 60কে 1 দিয়ে গুণ করে দেবে, 60 1-কে 60, বিয়োগ এইবার এই 60কে 60 দিয়ে ভাগ করলে হবে 1, আর 1-কে 32 দিয়ে গুণ করলে হবে 32। তাহলে 60 থেকে 32 বিয়োগ করলে হবে কত, 28 হবে বাই 60। তাহলে খালি আছে কত অংশ, না 28-এর 60 অংশ। তাহলে চৌবাচ্চাটা খালি আছে। ব্যাস অঙ্ক কমপ্লিট।